নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আবারও তোমাদের কাছে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি, যেখানে আমি শেয়ার করবো আজকে 1 ফেব্রুয়ারিতে আমরা দার্জিলিংয়ে কীভাবে কাটালাম বা কোথায় কোথায় তোমরা সাইট সিন দেখতে পারো, সেগুলো কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখন সকালবেলা আমরা বেরিয়েছি, এবার হচ্ছে আমরা যাব, আমাদের সাইট সিনগুলো দেখার আছে। যেহেতু দেখো আমি আগে দেখেছি ঠিকই, কিন্তু তাও তো সবাই আরও কয়েকজন আছে যারা দেখেনি, বা আমার মাকেও আমি ফার্স্ট টাইম নিয়ে এসেছি, তো সেই জন্যই তাদের উদ্দেশ্যেই আজকে আবার আমরা সাইট সিনের জন্য যাচ্ছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সাথে করে, আর দেখো আমরা কোথায় কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। এই যে এখনো কিছু কিনে দেয়নি আমাকে, বলো সব দেখে যাচ্ছে। এই যে পিঙ্ক কালার কোনটা ভালো লাগছে? আয় এদিকে আয়, মেকআপ করে সবাইকে দেখিয়ে দিই। এই যে ওর আর মুখ খোলার ব্যবস্থাতে নেই। ঠান্ডা লেগেছে তাই এইরকমই আসবি মুখে। আর তোর এটা দেখিয়ে দে কি কিনেছিস, দেখা। সব থেকে মজার ব্যাপার কি জানো তো, যখনই আমরা এই গ্লিনারিসের সামনে দিয়ে যাচ্ছি মোটামুটি দেখছি আমি যে আমাদেরই টিমের বলো, কেউ আর দূরে সরছে না নড়ছে না, মানে ওখানে সবাই একটা করে ফটো তুলছে আর তারপরে যাচ্ছে। যদিও যাই হোক ভালোই লাগছিল এরকমভাবে। তো এরা সব এখানে ফটো তুলছে, আর আমাদের গাড়িটা রয়েছে যেখানে ক্যাবিনটাটের ওখান থেকে আমরা কিন্তু যাব। জানো তো ঘুম থেকে উঠে এই মনটা কীরকম একটা যেন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কেন বলো তো, চারিদিকে এই মেঘাচ্ছন্ন আকাশটা দেখে আর একদম ভালোই লাগছে না, মনে হচ্ছে যেন কী করবো, কেমন একটা ব্যাপার। তাও এখানটাতে তোমরা বুঝতে পারছো না। আর এই সময় তো যারা টাইগার হিল দেখার জন্য ভাবছো তারা তো ভুলেও যেও না, মানে তোমাদের টাইম ওয়েস্ট প্লাস সাথে সাথে মানি ওয়েস্ট, মানে এরকম একটা ব্যাপার। দেখতে তো পারবেও না। আমাদের হোটেলের ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু এমন অবস্থা যে আমরা হোটেল থেকে সামনের যে বাড়িটা কী আছে বা যে মানে পাহাড়টা আছে সেগুলো কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর এই যে চলো আমরা এখন গাড়িতে উঠে গেছি যাওয়ার জন্য। ইনি হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, যিনি আমাদের সাথেই রয়েছে কয়েকদিন, মানে যিনি আমাদেরকে নিয়ে এসেছেন আর কি। তো ওই তোমাদেরকে বলছিলাম যে দুটো গাড়ি আছে, আর সেই গাড়িতে সামনের গাড়িতে রয়েছে আমাদের অন্যজনরা, আর এই গাড়িতে রয়েছি আমরা কয়েকজন। আর যেটা বলছিলাম তোমাদের, জানো তো মানে এই সময় ওয়েদারটা এতই খারাপ ছিল যে জানি আমরা সাইট সিন যাচ্ছি, কিন্তু আগেও আমরা যে সময়টা এসেছি মানে হিসাবে দেখলে আমাদের সাইট সিনটা পুরো বেকারই হবে, কিন্তু কিছু করার নেই। চলো এরকমও ওয়েদারে একটুখানি নিজেদের এক্সপিরিয়েন্সটা দেখি কেমন হয় না হয়, কেমন দেখতে পারি। তো আমাদের ফার্স্ট সাইট সিন হচ্ছে তোমার পিস পাকোড়া, যেটা কিন্তু খুব কাছেই, মানে ধরো নাও 10-15 মিনিটস তোমরা হচ্ছে গাড়িতে গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে পিস পাকোড়ার এটা, মানে এটা আমি বলছি তোমার একদম ম্যালের ক্যাভেন্ডারের কাছ থেকে, ঠিক আছে। তো চলো আমরা এসে গেছি এখানে দেখবো একটুখানি, সবার সাথে ফটো তুলবো, সেই সমস্ত কিছু। তোমরাও চাইলে এখানে কিন্তু ভালো লাগবে, আমি বলবো ডেফিনেটলি ভালো লাগবে। উপর থেকে যখন তোমরা পাহাড়টা দেখবে বা এত সুন্দর একটা টেম্পল, সেখানে তোমরা ফটোগ্রাফি করতে পারো, ভিডিও করতে পারো, খুব সুন্দর লাগবে জায়গাটা। আসতে পারো ডেফিনেটলি। আমি তবে বলবো ওয়েদারটা খারাপ আছে, পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু পাহাড়ের আর ওয়েদার জানোই তো সবসময় ভালো লাগে সেটা না, কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বা যেরকম আমরা মানে একটা হয় না যে বেশ একটা সুন্দর বেশ রোদ উঠবে, ঠান্ডাটা থাকুক অসুবিধা নেই, কিন্তু এই একটু রোদের মুখ আমরা বলতে পারো দেখতে পাইনি, তাই জন্য একটু খারাপ লাগছিল, আর কিছু না। তো চলো এইবার হচ্ছে আমরা উপরের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন। এখানে না এরকম সিঁড়ি থাকবে, সিঁড়ি দিয়ে উঠে তোমাদেরকে উপরে যেতে হবে। আর এখানে দেখো আমার মেয়ে হচ্ছে সে তার বাবার সাথে এই যে ফটো তুলে দিচ্ছে দিদুনকে, এইসব চলছে। আর এই হচ্ছে তোমাদের সামনে থেকে আমি লুকটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এই টেম্পলটাতে ভিজিট করতে পারো, এটা হচ্ছে পিস পাকোড়া বলা হয়। তো যাই হোক খুব সুন্দর জায়গাটা। আর তোমরা এই সিঁড়ি দিয়ে দেখো, সিঁড়িটা রয়েছে এখান থেকে উপরে, তোমাদের এই সিঁড়ি দিয়ে উঠে জুতোটা খুলতে হবে, সেখান থেকে তোমাদের উপরে যেতে হবে। তো এইভাবে তোমরা গিয়ে পুরো একদম উপর পর্যন্ত দেখতে পারো, দেখলে কিন্তু খুব ভালো লাগবে। নিচের দিকের ভিউ কিছু দেখতে পাচ্ছিলাম না, মানে ক্যামেরাটা যদি আমি তুলি তোমার মনে হবে কি বলতো, কি ধোঁয়া দেখো সামনে দেখো, মনে হচ্ছে না যে তোমরা কিরকম একটা হোয়াইট কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু এটা যদি ভালো ওয়েদার থাকে না পুরো বুঝতে পারবে যে ওই জায়গাটা হচ্ছে তোমরা মানে একদম পুরো পাহাড়গুলো রয়েছে, যেটা কিন্তু আমরা না দেখতেই পাচ্ছি না। আমার আর ভালো লাগছে না বলে ওদেরকে আমরা বললাম যে তোমরা উপরে যাও, আমি আর উপরে যাবো না বলে। যাই হোক উপরে আর যাইনি, আমরা এই চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে, মানে ডেস্টিনেশনে সেটা হচ্ছে বাতাসিয়া লুপে।
তো এখানে আমরা হচ্ছে বাতাসে লুপে দেখি কেমন ওয়েদার পাই না পাই, তোমাদের আমি চটপট দেখিয়ে দিচ্ছি কী কী সাইড সিনগুলো করা যায়। সবই মোটামুটি কাছাকাছির মধ্যে আছে। আচ্ছা এখানে বলে রাখি বাতাসে লুপে কিন্তু তোমাদের 50 রুপিস করে টিকিট চার্জ রয়েছে, ঠিক আছে? 50 রুপিস করে চার্জ লাগবে এখানে তোমাদেরকে দেখার জন্য, যেটা কিন্তু ওখানে কিছুই ছিল না। আর এখানে হচ্ছে তোমরা এই যে দেখো টিকিটের জায়গাটা এখানে লেখাই রয়েছে 50 রুপিস ইচ। তো তোমাদের এখানে হচ্ছে 50 রুপিস করে টিকিট কেটে তারপর তোমাদের ভিতরে যেতে হবে। যারা ওই তোমার মানে ওটাকে কী বলে জয় রাইড যারা করো আর কি, মানে টয় ট্রেন নিলে সেটাও কিন্তু ঘুরিয়ে তোমার এখানে নিয়ে আসে। তো চলো তোমাদেরকে দেখাবো ভিতরে গিয়ে। এখন আমরা ভিতরে যাচ্ছি, বাকিরা ওই যে পিছনে একটু আটকে গেছে বলে আমি এখানে ওয়েট করছি। তো চলো সবাই যাবো। ঠান্ডাতে কারোর আর কিছু ভালো লাগছে না, মানে এরকম একটা ব্যাপার। এত ঠান্ডা লাগছে না, আরও যত মানে বাতাসি লুপের এই জায়গাটাতে এসেছি মানে মারাত্মক ঠান্ডা লাগছিল আমাদের। তো সে কি জানি না এরকম ওয়েদার এই টাইমটাতে এরকম হয়, মানে লাস্ট এইটা না ওয়েদারটা বলা যায় না জানো তো, যে এই সময় এরকম হবে পাহাড়ের ওয়েদার। তবে তাও আমার মনে হয় যে আমরা একটু ভুল সময় হয়তো এসে গেছি আর কি। যদি এটা আমি তোমাদেরকে আজকে 1 ফেব্রুয়ারির মানে ভিডিওটা দেখাচ্ছি। আর এই যে চলো আমরা মানে টিকিটটা কেটে এবারে ভিতরের দিকে যাব। জায়গাটা খুবই সুন্দর, যারা চাইছো এখানে আসতে ডেফিনেটলি বাতাসিয়া লুপে আমি বলবো এটা তোমরা মিস করো না, খুব সুন্দর জায়গা। মানে আমি আগেও এসেছি সেই অনুযায়ী তোমাদেরকে বলছি, এখন ওয়েদার যাই হোক না কেন কিন্তু জায়গাটা খুবই সুন্দর লাগে। তবে এই খারাপ লাগছে গাছগুলো দেখো পাশের এগুলো হচ্ছে গ্রিন গ্রিন থাকে, এখন যেন এটা কেমন লাগছে, কিন্তু বাকি এখানে খুব সুন্দর লাগে। মানে তোমরা এখানে এসে যদি একটু বসো টাইম কাটাতে চাও বা যদি তোমরা অনেক ফটো তুলতে চাও বা এখানে না অনেক ড্রেস ট্রেসও পাওয়া যায়। চলো ভিতরে গিয়ে আমি তোমাদেরকে সব একটা একটা করে দেখাবো যে কেমন কি আছে না আছে। আর এখানে এই দেখো টয় ট্রেনটার জন্য এখানে মারাত্মক ভিড় হয়ে গেছে। মানে টয় ট্রেনটা এসে এখানে দাঁড়িয়েছে, সবাই বেশ ফটো তুলছে, এই সমস্ত চলছে। আর এই দেখো বাতাসি লুপের আমি পুরোটা এখানেই মোটামুটি সবাই ফটো তোলে, আমরাও তাই করছি। মা একটু বসার জন্য জায়গা খুঁজছিল, যাই হোক কারণ না ওখানে মানে এতটা হাওয়া দেখো উপরে তোমাদের মানে তোমাদেরকে দেখাবো কি আমি এটাই ভাবছি। কারণ আমি যদি ক্যামেরাটা একটু এই দেখো নিচু করে দেখাচ্ছি, এখানে গ্রিন গ্রিন আছে মানে এইভাবে, সেখানে তোমরা একটু তাও বুঝতে পারবে। কিন্তু আমরা উল্টো দিকে সোজা তোমরা তাকিয়ে দেখো ওই জায়গাগুলো না পুরো সাদা, মনে করবে কিছুই নেই, মানে এরকম একটা ব্যাপার। দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না, এরকম একটা মানে ব্যাপার রয়েছে। তো যাই হোক আমি আর তোমাদের ওই দিকটা যাচ্ছি না, জাস্ট কী কী দেখা যাবে সেইগুলো দেখাচ্ছি। জানি আমার এই ভিডিও দেখে তোমরা হয়তো সেইভাবে বুঝতে পারবে না এক্স্যাক্টলি কারণ ওয়েদারটার জন্য, কিন্তু তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু ভিউগুলো দেখানোর জন্য। কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা যদি এইরকম ওয়েদার না পেয়ে থাকো, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তখন তো আমি যখন আগে এসেছিলাম ভিডিও করতাম না, ডেফিনেটলি সেই ভিডিও যদি আমার কাছে থাকতো আমি তোমাদের সাথে শেয়ার করতাম। আর এখানে দেখো একটা টয় ট্রেন আসছে, তোমাদেরকে একটু দেখাই। এখন নিচের রাস্তা থেকে ঠিক এইভাবে এবারে উপরের দিকে আসছে। আর এরা দেখো কি বুঝতে পারছে কিনা জানি না, এরা বাবার মিলে যে ট্রেনটা আসছে কী করতে চাইছে জানি না, হয়তো আমি ট্রেনটা নিয়ে দাঁড়িয়েছি ভাবছি করতে। যাই হোক তো চলো এখানে হচ্ছে দেখো ট্রেনটাকে এখানে কীভাবে বাঁধবে আর ওই ট্রেনটা চলে যায় তোমাদেরকে বলছি। তো যাই হোক ট্রেনটা তো এই মানে নিচ থেকে তোমাদেরকে দেখালাম না, এইভাবে ঘুরে আসছে। আর দার্জিলিং না ট্রেনটা একটা আলাদা ফিলিং তাই বলো, মানে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে ট্রেনটা যাচ্ছে আই লাভ দার্জিলিং লেখা আছে, এখানে সবাই ফটো তুলে তোমরাও চাইলে তুলতে পারো, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আর একটু জায়গাটা আশা করি তোমাদেরকে একটা ওভারঅল আমি তোমাদেরকে বলতে পারলাম যে কেমন কি। আর এই দেখো ড্রেস তুলে পরে সবাই ভিডিও মানে ফটো তুলছিল, সেটাও কিন্তু তোমরা চাইলে ওখানে করতে পারো। এখন আমরা কিন্তু চলে যাচ্ছি, নেক্সট আমরা যাবো হচ্ছে রক গার্ডেন, সেখানে গিয়ে তোমাদেরকে একটু দেখাবো। দেখো আমি একটু জাস্ট একদিনের মধ্যে আমরা কি দেখেছি বা কি সেটা আমি একটু জাস্ট মানে কি বলবো মানে খুব শর্টে তোমাদের ভিডিওটা আমি করে দিচ্ছি, নাহলে অনেক লেন্দি হয়ে যাবে।
চলো এইবার তোমাদেরকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে রক গার্ডেনের ওখানে। তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো। সরি, আমি তোমাদেরকে একটু ভুল বলছিলাম, উনি রক গার্ডেনে আগে এই জাপানিজ টেম্পেলটাতে নিয়ে চলে এসেছে। এইখানটাতে আমরা দেখবো। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু তোমার হচ্ছে 20 রুপিস করে ট্রেনে মানে এই তোমার এই টেম্পেলটার দেখার জন্য তোমার কিন্তু হচ্ছে টিকিট লাগবে। আর আগে থেকে বলে রাখছি, যারা একটু ফটো তুলতে ভালোবাসো এখানে আমি বলবো ডেফিনেটলি এসো, কারণ তাদের ফটো একদম মারাত্মক আসবে, মানে এত সুন্দর টেম্পেলটা দারুণ লাগবে। এরা এখানে দেখো আমাদের হচ্ছেটা এটাই যে কিছুজন আসছে কিছুজন থেকে যাচ্ছে, তো সেই জন্যই আমাদের একটু ওয়েট করে করে যেতে হচ্ছিলো। আর এই দেখো এখান থেকে তাও একটু দেখা যাচ্ছিল, মানে মোটামুটি ভিউটা আমি দেখতে পাচ্ছিলাম। আর ওখানে তো মানে আমরা বাতাসিয়া লুপে তো সেইভাবে যত মানে ওটা অনেকটা একটু হাইট ছিল, তো ওইভাবে না কিছু দেখতেও পাচ্ছিলাম না, এখানেও সেরকম, কিন্তু তাও অনেকটা ক্লিয়ার আছে। চলো তোমাদেরকে এবারে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে এরকম তোমাদেরকে উঠে যেতে হবে, গেলে তোমরা ওই টেম্পেলটা পুরো দেখতে পারবে, খুব সুন্দর। তোমরা যারা একটু ফটো তুলতে চাইছো সেইভাবে আসতে পারো, আর উপর থেকে দেখতেও ভিউটা খুব সুন্দর লাগবে, ডেফিনেটলি এসো, খুব সুন্দর জায়গাটা, খারাপ লাগবে না। দেখো এখান থেকে তোমাদেরকে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমাদের নিচে এখনও ওয়েট করছে ওরা। আর টেম্পেলটা চলো আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো এত সুন্দর না, মনে হবে যেন রং তুলি দিয়ে যেরকম আমরা ড্রয়িং করি না, পুরো একদম হাতে আঁকা এরকম একটা মনে হবে, যে দেখবে আমরা না এরকম কালার, মানে বেশ কথায় মানে কি বলবো তোমার, বেশ একটা কালারফুল হচ্ছে মানে মন্দির বলতে পারো, খুব সুন্দর লাগবে এখানে আসলে তোমাদের, খুব সুন্দর সাজানো আর ক্লিনও খুব। তো চাইলে তোমরা এখানে আসতে পারো, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা কিন্তু দার্জিলিংয়ের সাইট সিনের মধ্যেই, তোমরা যখন মানে সাইট সিন করবে তার মধ্যেই কিন্তু পড়ে একটা, তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমরা ওই যে বলছিলাম এর নেক্সট হচ্ছে আমাদের রক গার্ডেন, যেখানে যাব আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে, গাছগুলো খুব সুন্দর করে ওনারা রেখেছেন, মানে সাজিয়ে গুজিয়ে সুন্দর করেই রেখেছে, ভালো লাগছে বেশ পাহাড়ের মধ্যে এরকম দেখতে। আর এখানে সবাই হচ্ছে তোমার বেশিরভাগই যারা মানে ফটো তোলার জন্য ব্যবস্থা আছে, সেখানে তোমাকে দেখাচ্ছি। দেখো ওখানে একটা মানে সুইং করা আছে, যেখানে তুমি চাইলে মানে দোলনাতে বসে আর কি ফটো তুলতে পারো। তো এখানে দেখো সবাই সেটার জন্যই ব্যস্ত, মানে সেখানেই সবাই আমরা মানে দেখছিলাম আর কি, যে যাই হোক। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কোথায়। এই যে মেয়ে আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে যে এখানে চলো, এখানে আমাকে একটা ফটো তুলে দেবে। এমনি কোথাও ফটো তুলতে পারে না ও, আমাকে না ও বলছিল এখানে মানে সুইং আছে, সরি আমি ভুল বলছিলাম দোলনা, এখানে একটা টেবিল রাখা রয়েছে। তো যাই হোক, এই সরি টেবিল বলছি, বেঞ্চ। যাই হোক দেখো এরকম ট্রেন আনাগোনা যাওয়া, উপর থেকে দেখা, খুব সুন্দর লাগে দার্জিলিংয়ের এই দৃশ্যগুলো। তোমরা যদি এরকম কিছু চাও দেখতে বা কিছু, ডেফিনেটলি এখানে আসো। আর দার্জিলিংয়ে যা যা দেখার আছে আমি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। খুব ভালোভাবে কাটিয়েছি আমরা, খুব সুন্দর কাটিয়েছি। যদি একটু রোদটা উঠতো তাহলে কিন্তু আরও জমে যেত আমাদের এই ট্রিপটা, কিন্তু তাও বলবো খুব ভালোই লেগেছে। ফ্যামিলির লোকজন সাথে থাকলে তো ভালো লাগবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানে এমন পছন্দের লোকরা আমাদের সাথে গেছে, এবারে খুব ভালোই কাটিয়েছি আর কি, খুব সুন্দর। চলো তোমাদেরকে না এবারে একটা জিনিস দেখাই। দেখো এখানে না একটা ক্যাফে আছে, চাইলে তোমরা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। সেটা হচ্ছে এখন না ওপেন ছিল না, তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে যদি তোমরা চাও তোমরা কিন্তু ওখান থেকে খেতে পারো। আর এইবার হচ্ছে মজার একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। ভাবছো ভাঙাচোরা রাস্তা, আর আবার এখানে মজা কিসের? 10 বছর আগেও মনে হয় আমি এই রাস্তাটা খারাপ দেখেছি, 10 বছর পরেও দেখছি রাস্তাটা খারাপ। মানে আমি জানি না রক গার্ডেন যাওয়ার এই রাস্তাটা এত খারাপ কেন হয়, মানে রাস্তাটা ভীষণ খারাপ থাকে। তবে তুলনামূলক আমি বলবো এইবারে দেখছি তাও একটু ভালো আছে, মানে সামনে মানে যখনই ওই ঢালগুলো দিয়ে নামছে কিছুটা খারাপ হওয়ার পর ভালো রাস্তা কিছুটা আছে, দেখাচ্ছি তোমাদের। কিন্তু তাও আমি বলবো যে এখানে রাস্তাটা একটু ঠিক করা দরকার, কারণ এখানে রাস্তাটা না মানে ভীষণ ঢালু, মানে তুমি যখন গাড়িটা নিয়ে নামে মানে তোমাকে নেমে নেমে যেতে হবে, মানে খুব ঢালু রাস্তা দিয়ে তোমাকে যেতে হবে। আর এইটা দেখছো তোমাদেরকে দেখাচ্ছি ঢালু জায়গাগুলো, আর রাস্তাটাও না ভীষণ খারাপ। তো সেই জন্যই আমার মনে হয় রক গার্ডেনের রাস্তাটা কেন জানি না এতটা মানে সবসময়, জানো তো আমি এটা বলছি না যে এইবারেই খারাপ, আমি যখন লাস্টে এসেছিলাম মানে আমাদের যারা মানে সবাই বলছি যে 2-3 বার আমরা আসার পরেও বুঝলাম যে এখানে দেখছি সেমই, মানে এই রোডটা কেন জানি না একদমই কিছু মানে ঠিক করা যায় না, কি সমস্যা আমি বুঝতে পারি না।
তো এখন দেখছি যে দেখো চলো আমি তোমাদেরকে দেখাবো আরও। আর কিন্তু একটা কথা বলি, চা বাগানের মধ্যে দিয়ে যখন তুমি যাবে না তখন কিন্তু সেই জায়গাটা খুব সুন্দর। আমি সেই রাস্তাটা তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু দেখাচ্ছি। চলো তোমাদেরকে দেখাতে দেখাতে যাবো রাস্তাটা কেমন না কেমন, তোমরা তাহলে কিন্তু দেখতে পাবে একটুখানি যে রাস্তাটা কেমন সেটা দেখানোর জন্য। আর সত্যি কথা বলতে এটা যদি একটু ক্লিয়ার ভিউ থাকতো, বারবার বলছি, আরও সুন্দর লাগতো কিন্তু চা বাগানের মধ্যে দিয়ে যেতে। চলো দেখো রাস্তাটা কেমন। চলো গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি রক গার্ডেন, যেখানে তোমরা আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা, খুব শান্ত পরিবেশ। জায়গা পাহাড়ের সব জায়গায় শান্ত পরিবেশ, তবে এটা বেশ সুন্দর, তোমরা এখানে চাইলে আসতে পারো। আর এখানে না আমরা একটু ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছি। মানে ব্রেকফাস্ট বলতে যদি বলো, সবারই মাথায় আমাদের একটাই মানে এখন মাথার মধ্যে ঘুরছে হচ্ছে মোমো, আর মোমো হচ্ছে আর হচ্ছে তোমার ম্যাগি। তো আমার মেয়ে তো যেখানেই যাচ্ছে সেখানে গিয়ে মোমো আর ম্যাগি করছে। যাই হোক, তো এখানে তোমাদেরকে আমি মেনু কার্ডটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কি কি পেতে পারো এখানে, কি দাম আছে না আছে সেটা তোমরা কিন্তু যদি চাও দেখতে পারো। আর কোন শপটাতে আমরা খেয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি। মানে এখানে এইটাই রয়েছে, তো আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আর কি কি পাওয়া যায় সব কিছুই ওখানে তোমাদেরকে আমি মেনশন করে দিলাম। তো আমরা এখানে একটু বসেছিলাম যে একটু রেস্টও নেব আর একটু ম্যাগি খাবো, একটু মোমো খাবো। তো সবাই সেই জন্যই বসে আছি। দেখো সবাই নাক টাকছে, মানে হয়তো জানি না তোমরা ভিডিও দেখে বুঝতে পারছো না, কিন্তু মারাত্মক ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা যে আর বলার কিছু নেই। চলো আমাদের এসে গেছে গরম গরম খাবার। এখানে হচ্ছে সমস্ত দেখো গল্প, এরা খাচ্ছে হচ্ছে মোমো এসেছে সবে। তো এই যে মোমো পিসগুলো দেখো ভালো বেশ, আমরা দেখলাম টেস্ট করে। প্রত্যেকটা জায়গারই মোমো মোটামুটি আমরা রাস্তায় যেখানে যেখানে গেছি মোটামুটি সব জায়গায় খেয়েছি। সব জায়গায় মোমোই খুব সুন্দর, ভালো লাগবে বেশ। দার্জিলিং এসে মোমো খাবে না সেটা কি হয় কখনো বলো? আর তার সাথে হচ্ছে গরম গরম ম্যাগি, সেটা তো একটা দারুণ। শোনো ম্যাগিটা কেমন লাগছে। আমরা এখন খাচ্ছি, বলতে হবে? হ্যাঁ বললে ভালো হয়। আমরা এখন খাচ্ছি গরম গরম ভেজ মোমো আর নুডলস। কেমন খেতে? এই যে মোটামুটি সবার কাছ থেকে শুনলে। আর এখানে হচ্ছে যে দেখো আমার ম্যাগি এখানে ঠান্ডা হচ্ছে আর আমি এদিক ওদিক ঘুরছি। যাই হোক ম্যাগিটাও খাবো, ম্যাগিটাও বেশ ভালো করেছিল। তারপরে একটু এই যে চাটা দেখো, এটা আমারই চা, ও নিয়ে নিয়েছে, ও নাকি চাটা খাবে, খেয়ে টেস্ট করবে যে দার্জিলিং টি কেমন লাগে। খাচ্ছে যদিও, ওই যে দেখো বলছে দারুণ খেতে। তো চলো এখানে হচ্ছে এবার সবাই একটু ফটো ভিডিও যা হয় আর কি প্রত্যেকটা জায়গায় গিয়ে সেসবই চলছিল আমাদের। তোমরা এই ব্রিজটা খুব সুন্দর, এখানে চাইলে তোমরাও ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, রিলস বানাতে পারো, খুব ভালো লাগবে দেখতে। আর এখানেও কিন্তু টিকিটের ব্যবস্থা রয়েছে। টিকিট হচ্ছে তোমার 20 রুপিস করে নেবে, সেটা দিয়ে কিন্তু তোমাকে হচ্ছে টিকিটটা কাটতে হবে। আর টিকিটটা কেটে তোমাকে এখানে ভিতরে যেতে হবে। আর যেটা বলছিলাম এখানে না হচ্ছে তোমার এই যে ঝর্ণার জলটা পড়ছে, এটা অনেক উঁচু থেকে পড়ছে। তোমরা যদি চাও এই রাস্তাটা দিয়ে একদম উপরে কিন্তু যেতে পারো, মানে পুরো উপর পর্যন্ত তোমরা যেতে পারবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকমভাবে জলটা পড়ছে, খুব সুন্দর জায়গাটা। দেখো আমি দেখাচ্ছি। আমি মানে বলতে পারো কি জানি না আমি কেন উপরে খুব একটা যাইনি। যাই হোক এখানেই ওয়েট করছিলাম। দেখো এরকমভাবে রাস্তাটা গেছে, খুব সুন্দর। কিন্তু উপরে কিন্তু তোমরা চাইলে যেতে পারো। আমরা এখানে বসে বসে গল্প করছিলাম, এখানে ড্রেস করে মেয়েরা অনেক ফটোও তুলেছে আমাদের। তো এইসব করে আমরা এখন চলে এসেছি অরেঞ্জ টি গার্ডেনে। এইখানটাতে কিন্তু হচ্ছে তোমরা আসতে পারো, এখানে আসলেও কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। চলো তোমাদেরকে দেখাচ্ছি এবারে এইখানে আমরা কি করলাম। পিছনে পিছনে গাড়ি আসছে। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, অরেঞ্জ আছে সেই।
আমার মা আবার হাত দিয়ে দিয়ে দেখছে যে কি হচ্ছে ওইগুলো। কি দেখছো ওইগুলো? আস্তে আস্তে। এই তো নামছে। চা বাগানে এসে একটা ফটো তুলবে না? ও পিছনেরটা তো খোলা আছে, বল কেউ। তারা উঠতে পারবে না, নিচ অব্দি অনেক নিচ অব্দি আছে। হ্যাঁ উঠতে পারলে নামুন নাকি? এখানে দাঁড়া, কাছাকাছি এসো, একটা ছবি আর তুলে আবার নিয়ে নেবো। ওইদিকে বাগানটা কত সুন্দর ছিল। না রে, ওইদিকে গাছটা একটু নিয়ে চা গাছ এইরকম দেখ, আমরা কি চা খাই আর এই দেখ। ওমা এই জায়গাটা নামো একটু, আসো দেখি। এইটুকু আসো, একটু আসো। ছোট ছোট গাছের উপর বসলে তাহলে ভাঙবে না, তো সব পুরো নিচের দিকে। হ্যাঁ ওটা ছিল এই দিকে, তুমি এরকম ভাবে উঠে ওখানে বসতে পারতে। এ তো তুই নিচের দিকে গড়িয়ে যাবি। হ্যাঁ, ওর ঢালটা ছিল এরকম, তো চ ওইদিকে চ বলছিস। ঢালটা এইদিকে, আমাদের ঢালটা ছিল এরকম। তুই এরকম করে উঠে কি পারবো? আমি ওই কিন্তু ওখানে ঢুকতে পারবি কোথায়? এখানে আমার রাস্তা রাস্তা করা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখানে হচ্ছে আমার একটা বোনের আবদার আছে। বোনের আবদারটা হচ্ছে, ও লাস্ট টাইম এসেছিল দার্জিলিংয়ে, এখানে যে জায়গাটাতে ফটোটা তুলেছিল ও নাকি সেখানেই ওকে একটা সেম ফটো তুলে দিতে হবে। তো সেই জন্যে ও ওই দিকের জায়গাটা ছেড়ে আমরা, মানে ওই দিকটাও ভালো ছিল, সুন্দর ছিল, এদিকের যে টি গার্ডেনটা আছে আমরা সেই দিকটা এসেছিলাম, মানে রাস্তার এপারটা। তো সেখানে হচ্ছে ওর ফটো তোলা হবে। তো ওর কথা শুনে আমরা সবাই মানে এলাম আর কি। যাই হোক, ও বলছিল দিদি এই দিকটা ভালো, তো চল। তো এই দিকটাও এলাম, সব দিকটাই সুন্দর। টি গার্ডেন তো সব জায়গায় একই রকমই লাগছে আমার, তবে একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই আর কি এমন লাগছে, কিন্তু একটু ভরা ভরা থাকলে আরও বেশ ভালো লাগতো। যাই হোক, আমরা এখানে অনেক ফটো তুলেছি, অনেক কিছু করেছি। আর এখানে দেখো বেশ তোমাদেরকে দেখাচ্ছি, ও আগে চলেই গেছে অলরেডি, মানে এখানে চলছে সব ফটো। আর এই যে দেখো, আর আমার মেয়ে দেখো কোথায় চলে যাচ্ছে উঠে, মানে ও একদম পুরো কেউ নেই, ও হচ্ছে ও আর ওই সাথে দিদি রয়েছে, ব্যাস ওরা চলে গেছে। আর এখানেও কয়েকজন রয়েছে, সব ফটো ফটো তুলছিলাম, আমরা মজা করেছি বেশ। তোমরা সেটা মানে এরকম টি গার্ডেন পছন্দ করো, তবে এখানে বলে রাখি, এখানে কিন্তু এই ড্রেসটা পরে এখানে হচ্ছে তোমরা ফটোটা তোলা, মানে টি গার্ডেনের যে ফটোটা তোলা সেটা করা মানে যাবে না, ওটা হচ্ছে তোমার অন্য একটা জায়গাতে আছে, সেটা আমি বলে দেবো পরে। আর এখানটাতে হচ্ছে তোমার ওই ফটো এমনি নর্মাল তোমাদের তুলতে হবে। ভিউটা খুব সুন্দর রাস্তার পাশ থেকে যেটা হয় আর কি। তো চলো আমরা এবার হচ্ছে ফিরে যাচ্ছি, মানে এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে মানে হোটেলের দিকেই যাচ্ছি। চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি আর বলছি। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। এবার সবাই জানো তো লাঞ্চ করবে বলে করছিল, আমরা কিন্তু ম্যালের কাছে চলে এসেছি। আচ্ছা তোমরা বলো তো দেখি ম্যাল কি এরকম লাগে দেখতে? যারা যাওনি, আমি না ভাবছি, কিন্তু যারা গেছো একটু কমেন্ট করে বলো তো যে ম্যালে কি ওয়েদার। দেখো আমি এপাশ থেকে ওপাশে দেখতে পাচ্ছি না, মানে এরকম একটা ব্যাপার। এত সুন্দর লাগে না এখানে, তুমি যদি নর্মাল বসে থাকো তাও কত সুন্দর লাগে, কিন্তু এইবারে গিয়ে না আমার এই ওয়েদারে চক্করে মানে এত বাজে লাগছে কি বলবো, মানে বলার নেই আর কি। যাই হোক, আমরা ম্যালের এখানে এসেছি, এখানেই একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা খাবো সবাই মিলে। তো প্ল্যান হচ্ছে সেটাই যে এখানে লাঞ্চ করবো। দেখো আমার মেয়ে দৌড়ে দৌড়ে কিসের জন্য এসেছে জানো? এই যে বাবেলসগুলো ঘুরছে, এটা ও নেবে সেই জন্য। সব থেকে বড়ো কথা, ইনি বলছিলেন হচ্ছে 100 রুপিস, আমি বলছি 100 রুপিসে দেবো না, এগুলো তো আমাদের কলকাতাতে অনেক কম প্রাইস নেয়, আর যদি 50 রুপিস হয় তাহলে আমি কিনে দিতে পারি। তো মেয়ের আমার মুখটা জাস্ট দেখো কীরকম অবস্থা ওর, মানে একদম ওকে কিনে দিতেই হবে এরকম একটা ব্যাপার, দিতেই হবে না মানে মনটা খারাপ করে রয়েছে, দেখো তাকিয়েই রয়েছে কীভাবে করুন ভাবে, হাসিও বাজে। আচ্ছা তোমরাই বলো তো দেখি, এটা এরকম 100 রুপিস দিয়ে কোনো মানে হয়? আর দেওয়ার থেকে বড় কথা জানো তো এরা কী করে, এটা আমার মেয়ে শেষ হয়ে যাবে, ফের ওটাদের মধ্যে হচ্ছে ও এখনই হচ্ছে জল শ্যাম্পু এই সমস্ত কিছু নিয়ে ওর মধ্যে দিতে থাকবে, মানে জল ঘাটার একটা উপায় বলে না, সেই উপায়টাও পেয়ে যাবে। তো যাই হোক, সেটাই হচ্ছে এখানে ওরা সব বাচ্চাগুলো এরকম দেখাদেখি করছে, আমরাও বড়রা ঘুরছিলাম, এখানে সবাই মজা করছে, চেয়েও মানে চাইছিলামও তাই যে মেলে গিয়ে আমরা একটু সবাই ঘুরবো ফিরবো মজা করব, কিন্তু এই ঠান্ডাতে আর কি মজা, আমার মা তো এই তো চলে গেছে, দেখো এরা কি বলছে। বললো যে দোকানে একটা দোকানে পেলাম, তারপরে দোকান থেকে পাওয়ার পর বলছে যে না গাড়িতে উঠে গেছে আর হবে না।
আমি নিতাম, একটা হলেও নিতাম, দিলে খেতাম টুকটুক করে। আবার তো সন্ধ্যাবেলা খাওয়া হবে, কত খাবে? চল চল তাড়াতাড়ি চল। জানো তো এখানে এরকম সিলভার জুয়েলারির হ্যান্ডিক্রাফটের জিনিস তোমরা পেয়ে যাবে যদি নিতে চাও তোমরা, কিন্তু এটা একটা ম্যালের পাশেই, মানে ম্যালে যদি আসো তোমরা এই সবগুলো দেখতে পাবে। মানে এখানে হচ্ছে এরকম শপগুলো রয়েছে, আমরা দেখছিলাম কয়েকটা, আমার মেয়ের আবার এইসব জিনিসগুলো খুব পছন্দের, তো হচ্ছে একটু দেখছিল আর কি নেবে বলে, তো সেই জন্যই আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন কি আছে না আছে সেইগুলো। আর এখানে হচ্ছে সবথেকে বড় মজার ব্যাপার কী বলতো, যখন কি শপিং করছি না ফোনটা রেখে দিচ্ছি আর তোমাদের ভিডিও করা হচ্ছে না। যাই হোক এবারে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি চাও না এখানে এই দোকানগুলো থেকে নিতে পারো, খুব সুন্দর সুন্দর কয়েকটা পরপর দোকান আছে, 2-3টে, এটা ম্যালের একদম কাছেই রয়েছে, তোমরা কিন্তু চাইলে নিতে পারো খুব মানে। আর তবে প্রাইসটাও বলি জানোই তো যেরকম হয় আর কি, সিলভার জুয়েলারি বা হ্যান্ডিক্রাফটের প্রাইস যেরকম হয়, তো সেই রকমই আমাদের এখানে একটা না খুব সুন্দর একটা গণেশ পছন্দ ছিল, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই যে একদম নিচে বসে আছে দেখো, মিনা করা কাজের মধ্যে ছিল, দাম বলেছিল 12,000। তো ওটা আমরা একটু দুজনে মিলে অনেক ডিসাইড করছিলাম যে একটু যদি কমাতো তাহলে হয়তো একটু ট্রাই করতাম, 12,000টা একটু বেশিই লাগছিলো আমাদের, তো যাই হোক সেই জন্য আর নেওয়া হয়নি ওখান থেকে। আর এখানে তোমরা চা যদি কিনতে চাও পাশাপাশি আছে দার্জিলিংটা চা, তারপর তোমরা ওখানে হচ্ছে গোল্ডেন টিপ, সেটাও তোমাদের কালকে দেখাবো আমরা কোথায় চার জন্য গেছিলাম বা কিছু, সেগুলো তোমার পরের ব্লগে পেয়ে যাবে। আর এখানে দেখো আমার মা খাদি ইন্ডিয়া দেখেছে, সেখানে চলে গেছে, যা হয় আর কি, উনি যে ধরনের পছন্দ করে উনি ওটা মিস করতে মানে পারলো না আর কি। যাই হোক, তো এখানেও এরকম আমাদের এবার চলছি, আমরা যে খেতে যাব আমাদের হোটেলটার কাছেই খাবো, আর এখানে দেখো ছোটোখাটো যেগুলো সব গিফট নেওয়ার আছে, তো সেইগুলো মেয়ে কী বায়না করছে সেটার জন্য ও দেখছিল। আর আমরা এবারে যাবো হচ্ছে খাওয়া দাওয়া করবো, করে হোটেলের দিকেই যাব, তো সেই রাস্তাতেই যাচ্ছি, এটা আমাদের হোটেলের রাস্তায় মেলে ওখানে, এখানেও প্রচুর শপ আছে এরকম, তোমরা কেনাকাটা চাইলে করতে পারো। আর সেরকম হচ্ছে কয়েকটা শপ দেখো বন্ধ আছে, আমরা যে সময় গেছিলাম না অনেক সময় খোলা থাকতো, কিন্তু আমরা যে সময়টা গেছি 6টা-7টার সময় না বন্ধ হয়ে যাচ্ছিলো, তো এই জন্য সবাই লাঞ্চ ফাঞ্চ ভুলে গিয়ে এখনই সব মানে শপিংয়ের এটা ওটা সব দেখতে লেগে গেছে। যাই হোক এদিকে খাওয়ার দিকেই আমরা এখন যাচ্ছি, লাঞ্চ করব, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো আমাদের ওই সময়টা, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে জানোই, সব দিক ঘুরে ফিরে এসেছি আমরা, তো সেই জন্যই চলছি। আর তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু একটু লাইক আর একটু কমেন্ট করে দিও, নতুন যদি হয়ে থাকো প্লিজ হচ্ছে আমার ফ্যামিলিতে জয়েন করে নিও সাবস্ক্রাইব করে, আর যাদের কেমন লাগছে সেটা জানিও, কি দেখতে চাইছো সেটাও আমাকে বলো, যদি কিছু ইনফরমেশন চাই তোমাদের সেটা ডেফিনেটলি আমি চেষ্টা করবো আমার তরফ থেকে তোমাদেরকে দেওয়ার, যদি কিছু জানতে চাইছো আমি হেল্প করে দেবো, আমাকে কমেন্ট করে জানিও।